আমরা এমন এক সময় আছি যেখানে মানুষ এখন পেতে চায় এখনই অস্থিরতার সময় বাস করছে। সবকিছু যেন এক চুমুকেই চাই, রেজাল্ট, সাকসেস, টাকা, ফেম, সবকিছু। আমরা 3 দিন জিমে যাই আর দেখি এখনো দেহ পাল্টালো না, এখনই তো পাল্টানো। এরপর হতাশ হয়ে যায়, এরপর ছিল আমরা কোনো কোর্সে ঢুকি, 2 ঘন্টা স্কুল আসলো না বলে হতাশ। 1 সপ্তাহে তো হয়ে যাবে। ফেসবুকে দেখলাম ও তো পেরেছি, আমি পারলাম না। কিন্তু মানুষকে এমন করে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির সময়। Indeed, man was created anxious. সূরা আল-মাআরিজ 19। অস্থির, তাড়াহুড়ো, অস্থায়ী আনন্দের পেছনে ছুটে চলা স্বভাবটাই তার ডিফল্ট। কিন্তু যারা অস্থিরতা সামাল দিতে শেখে তারাই সত্যিকারের অর্থে ক্যারেক্টার গড়ে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে অগণিত ভাবে। Indeed, the patient will be given the reward without account, without limit. সূরা জুমার 10 আয়াত। যারা ধৈর্য ধরে তাদের রিওয়ার্ড হবে উইদাউট লিমিট, কোনো হিসাব থাকবে না। কল্পনা করে আনলিমিটেড রিওয়ার্ড শুধু ওই ধৈর্যের জন্য। রিজিকের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া ভয় পাই, কি হবে ভেবে রাতে ঘুম আসে। এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিকে। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয় এবং সন্ধ্যায় ফিরে আসে। তিরমিজি, হাসান সহিহ হাদিস। আমরা চেষ্টার আগেই রেজাল্ট চাই, অথচ একটা পাখিও সকালে ক্ষুধার্ত অবস্থায় উড়ে যায় আর ফিরে আসে পেট ভরে, কারণ সে ভরসা রাখে। আমরা যদি সে বিশ্বাস রাখতে পারি আমাদের রিজিক আমাদেরই আসবে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করে আমরা অনেক সময় নিজেকে হারিয়ে দিই। আল্লাহর টাইমিং পারফেক্ট, আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে শেখা দরকার। শেষ কথা, আমরা যদি এখনো কিছু না পেয়ে থাকি তার মানে এই না যে আমরা ব্যর্থ বা আপনি ব্যর্থ। হয়তো আল্লাহ আমাদেরকে গড়ে নিচ্ছেন, ধৈর্য শেখাচ্ছেন, ক্যারেক্টার বিল্ড করাচ্ছেন। So don't rush it. Your time is coming. Just don't quit.